কোন সিনেমা হলে ছবি কেমন যাচ্ছে তুফান এটা বলবে হল মালিকরা। আমি একটু আগেও আপনাদেরকে বলছি যে আমি চিল্লাইয়া লাভ নাই বা আপনি চিল্লাইয়া লাভ নাই যে ছবি সুপারহিট, বা আমি চিল্লাইয়া লাভ নাই যে ছবি সুপার ফ্লপ। সিনেমা কেমন চলতেছে এটা বলবে একমাত্র সিনেমা হলের মালিকরা। সেই সুবাদে আমি সব সিনেমা হলের মালিকের সাথে তো আর কন্ট্যাক্ট করতে পারবো না, যাদের সাথে পারবো তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। আমি এখন কথা বলবো বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। বগুড়াতে 3টে সিনেমা হল আপনারা জানেন, একটি হলো বগুড়া মধুবন সিনেপ্লেক্স, একটি হলো মোমোইন সিনেপ্লেক্স, আরেকটি হলো সোনিয়া সিনেমা। মোমোইন এবং বগুড়া মধুবন সিনেপ্লেক্সে চলছে তুফান, 2টি সিনেমা হলে চলছে তুফান, আরেকটিতে অন্য একটি সিনেমা চলছে। তো মধুবনের মালিক মিস্টার রুবেল, তার সাথে আমি আগেও কথা বলেছি, আপনারা জানেন, আর আগেরবারও ইন্টারভিউ নিয়েছি, এর মধ্যেও একদিন ইন্টারভিউ নিয়েছি। তার কাছ থেকে আসলে শুনবো তার সেল কেমন, ছবির রিপোর্ট কি, এবং পাবলিক কি বলছে ছবিটা সম্পর্কে, সে কতটুকু আশাবাদী যে এই ঈদে সে কত টাকা প্রফিট করবে। চলুন টেলিফোন করি বগুড়ার মধুবন সিনেমা হলের মালিক মিস্টার রুবেল। হ্যালো, কি এত খুশি কিসের? চিকন আলী আসছে নোয়াগা থেকে ছবি দেখতে। ও থাকে কোথায়? ও কত দূরে থাকে? ও কত দূরে থাকে তোমার সিনেমা হল থেকে? 25 কিলোমিটার দূরে। আচ্ছা, দেখে গেল না দেখে চলে গেছে? হ্যাঁ, দল বল নিয়ে আসছিল, দেখে চলে গেল। কি অবস্থা তোমার ছেলের? তো দেখলাম 200-300 ফুল, 400 ফুল। 300 ফুল, 300 ফুল। 1200 ফুল হয়নি। 1200 ফুল হয় না? 1200 তো গরু কাটা নিয়ে থাকে সবাই, কেন ফুলইব? হ্যাঁ 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 হ্যাঁ, 1200 ফুল হবে না। এবং সবার কাছে শুনলাম রিপোর্টও খুব ভালো। খুবই ভালো, এবং ছবি টানবে। দেখছো ভাই? আমি ইন্টারভিউ আগ পর্যন্ত দেখছি, আর এরপর একটু দেখিনি এখন। কেন, ভাল লাগে নাই নাকি? না না, আমি তো মানে আজকে গরু কাটাকাটি এগুলো, এই কোরবানি এগুলো নিয়ে এত ব্যস্ত, এর মধ্যে মাঝখানে একবার দেখে আসলাম, এসে বাসায় আসছি, তারপরে আবার ফিনিশিংটা যে আধা ঘন্টা দেখছি, বুঝছেন? ছবির রিপোর্ট তো খুবই ভালো, সবাই তো ভালো বলতেছে রুবেল। খুবই ভালো, খুবই ভালো। মানে বিশেষ করে একই ছবিতে দুটো নায়ককে, মানে সাকিবকে মানে ইয়ে করতে পারছে যে চঞ্চলের সঙ্গে অভিনয় করবে। আগে তো সে একা অভিনয় করতো। মানে তুমি বোঝাতে চাইতেছো যে চঞ্চল এত একটা ভালো আর্টিস্ট, তার সাথে সে কম্পিটিশন দিয়ে ভালো অভিনয় করছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এবং স্ক্রিন শেয়ার করছে সে, এবং নাম হয়ে গেছে আমাদের কি কি বুঝলাম না, আবার বললো, বুঝলাম না কি বললো, কি নাম হয়ে গেছে? শাকিব খান কেজিএফ এর হিরো। ওর নামটা কি? কেজিএফ এর হিরোর নামটা কি? ইয়াশ। ইয়াশ, ইয়াশ, ইয়াশ। হ্যাঁ, বলে এটা আমাদের ইয়াশ। পোলাপার বলতেছে আমাদের ইয়াশ। বাহ 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 বাহ, হ্যাঁ, আমাদের এটাই তো বিরাট পাওনা না? তাকে কম্পেয়ার করতেছে ইয়াশের সাথে, এটা একটা বিরাট পাওনা না সাকিবের জন্য? বিশাল বিশাল। আবার সেটা আবার কার্যকারী করতেছে যে এটা সম্ভব হয়েছে রায়হান রাফির জন্য। মানে নিজে সাকিব খান বলতেছে এই কম্বিনেশনটা ছবিটাকে এত ধরনের। চিকন আলী ছবি দেখে কি কইলো? চিকন আলী ছবি দেখার পর তোমার সাথে কথা হয় নাই? না, ভিডিও দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্বপন ভাই, আপনার জন্য আমার এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আমি প্রাউড ফিল করব। লাভ ইউ বস, লাভ ইউ সো মাচ। এরপরে দেখে সে কি বললো? দেখে চলে যাওয়ার সময় দেখা করে গেছে না? বললো যে এটা তো তিনি যাওয়ার সময় সবাই ক্রাউড। ও আচ্ছা, আমি তো দেখালাম এটা যাওয়ার সময়। আপনার বললো যে 1 মাস চুপ করে, 1 মাস নিশ্চিন্ত থাকে না। 1 মাস নিশ্চিন্ত থাকেন, সে বলে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, গুড 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 গুড। হ্যাঁ হ্যাঁ, তাই হবে তাই হবে। আমিও অনেকজনের সাথে কথা বলছি, বুকিং এজেন্ট, হল মালিক, সবাই একই কথা বলতেছে। ছবির রিপোর্ট খুব ভালো, সাকিব অসাধারণ করছে, চঞ্চল খুব ভালো করছে, ছবির এন্ডিং খুব ভালো, কাজেই ছবির এটা সেল পড়বে না। কালকে তো সেল আরো বাড়বে। কালকে তোমার কয়শো ফুল হয়েছে? আমার কাছে 300 ফুল আছে। অলরেডি ফুল হয়ে গেছে, কালকে 300, একটা বাকি আছে। এবং আজকে যারা টিকিট পায়নি তারা পরশু করে টিকিট কাটছে। বাহ বাবা বাহ বাবা বাহ বাবা, গুড গুড। চলুক চলুক। এবং বাংলা ছবির ইতিহাসে হ্যাঁ
আপনার মানে অ্যাডভান্স, এত অ্যাডভান্স এটা প্রথম ছবি। আর আপনার নিয়ে তো এত অ্যাডভান্স যায় এই কি বলে হাওয়াতে। কিসে? হাওয়া 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 তো এত যায় নাই, প্রিয়তমাও যায় নাই। না না, প্রিয়তমা তো কোনো অ্যাডভান্সই যায়নি। প্রিয়তমা তো নর্মাল, আমরা নর্মাল ইয়েতে ছেড়ে অ্যাডভান্সে বলছিলাম। তারপরে প্লাস প্রিয়তমা 3 দিন পর থেকে সিলভার 3 দিন পর থেকে মানে 7 টিকিট ফুল। কিন্তু শুরুতে এই হাইপটা কোনো ছবিতে ছিল না। তাহলে কি আমরা চিকনলির কথা বিশ্বাস করতে পারি যে 1 মাস নিশ্চিন্তে ঘুমান? আমি তো তাই বলছি, আমি বললাম যে 1000 ইনশাআল্লাহ আপনার মুখে পরিচালনা করুক। আরেকবার দলবল নিয়েছে দেখেন, আজকে তো টিকিট কেটে দেখেন, এরপরে ফ্রি দেখে যাবেন। না, ও তো সাকিবের ভক্ত, সাকিবের সাথে অনেক কাজ টাজ করছে না, ভালো ছেলে। নাইট শো ফুল হয় নাই? নাইট শো ফুল হয় নাই? হ্যাঁ, নাইট শো বেরোলো না, নাইট শো শেষ অবস্থায় বেরোলো। বুঝলাম না, আবার বলো। বুঝলাম না কথাটা কাইতে গেল, বলো আবার। নাইট শো ভাঙলো, ঠিক আছে, পাঠাচ্ছি আপনাকে আমি। আচ্ছা ঠিক আছে, তখন তো ঠিক আছে, দেখা। আচ্ছা পাঠাও ছবি। নাইট শো যখন শুনো, নাইট শো যখন ভাঙবে, তুমি তো এখনো হলেই আছো, নাইট শো যখন ভাঙবে চলে এসছি, ছবি শেষ। হ্যাঁ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে সবাই। আচ্ছা আচ্ছা, নাইট শো ভাঙার কোনো ছবি তুলছো? তোমার দুইটা শোর আমি স্ক্রিনশট পাইছি, নাইট শোর স্ক্রিনশটটা পাই না। তো ইভিনিং আর নাইট পাইছি, ব্যাটারি স্ক্রিনশটটা পাঠাইও, ওই যে ফুলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে তাহলে ঠিক আছে, কালকে আরো ভালো যাবে, হ্যাঁ, কালকে তো আমার সিনটা তো ফুল হয়ে আছে। ও আগামীকালকে সব টিকিট শেষ? হ্যাঁ। ও গুড, ঠিক আছে তাহলে। ওকে, কালকে আমি পুলিশ রিকুইজিশন দিয়ে যাচ্ছি। পুলিশ দিয়ে দর্শক ঠেকানো যাচ্ছে না, এই অবস্থা। হ্যাঁ, মানে আমি রিকুইজিশন কিন্তু পুলিশ থাকলে দর্শকের সঙ্গে বেশি তর্ক করতে হয় না। যা বুঝে পরের টিকিট নিয়ে যায়। ঠিক, কালকে আবার যারা আগে টিকিট পাবে না, তারা আবার একদিন পরে টিকিট নিয়ে যাবে। আচ্ছা, কালকে তো আজকের চেয়ে বেশি রাশ হবেই, শিওর থাইকো। অনেক। ঠিক আছে তাহলে, ভালো থাইকো, কথা হইব আবার। সবচেয়ে মজা ব্যাপার, নাইট শো তো লেডিজ। গুড। ঠিক, এমন একটা সময় ছিল, শাকিব খানের ছবি হোক যাই হোক, নাইট শো যত বড় হলি হোক, নাইট শো চলতো না। হ্যাঁ, দিন চেঞ্জ, এখন সাকিবেরই তো দিন। ঠিক আছে তাহলে, আবার কাল পরশু কথা হবে না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।